যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের মধ্যাঞ্চলে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর গুলিতে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল ইসলামের মৃত্যু হয়েছে। নিহত রতনের বয়স ৩৬। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬:৩০টায় সেন তামুরা নামের ২৭ বছরের এক যুবক এ হামলা চালান। জানা গেছে, নিহত পুলিশ কর্মকর্তা রতন মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকার বাসিন্দা। রতনের পিতার নাম মোহাম্মদ আব্দুর রব ও মাতার নাম মিনারা বেগম। নাইমা ও নাদিমা নামে রতনের ২ বোন রয়েছেন। রতন প্রায় ৩.৫ বছর ধরে নিউ ইয়র্ক পুলিশে নিষ্ঠার সঙ্গে কাজ করছিলেন। তার স্ত্রী এখন অন্তঃসত্ত্বা। ব্রঙ্কস বরোর পারচেস্টার এলাকায় বসবাস করতেন রতন, আর তার কর্মস্থল ছিল ব্রঙ্কসের ৪৭ প্রিন্স কটে। সোমবার স্থানীয় সময় রাত ১টায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে রতনের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নিহত রতনের ফুফু তাহেরা বেগম দুলি কান্নাজড়িত কণ্ঠে বলেন, নিউ ইয়র্কে থাকা স্বজনদের মাধ্যমে সোমবার তারা ঘটনাটি জেনেছেন। তবে মরদেহ আনার বিষয়ে এখনো জানেন না তারা। তারা এখন কোন দিন দিয়ে করবো এখন কিচ্ছু হয়েছে না। গেছলা আজকে আমার বাইজি দুগু দেখতে দিছে না, পৌরসভার মাগুরা এলাকার বাসিন্দা ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারিশ সোহেল বলেন, প্রায় ১৬ বছর ধরে রতন নিউ ইয়র্কে বসবাস করছিলেন। একসময় খেলোয়াড় হিসেবে এলাকায় তার নাম ছিল। গতকাল আমেরিকায় আততায়ীর গুলিতে যে ৫ জন নিহত হয়েছে তার মধ্যে আমাদের কুলাউড়ার এই মাগুরা ওয়ার্ডের এই বাসার একজন রতন আমাদের ভাই। উনি এই কুলাউড়ায় একজন স্পোর্টসম্যান হিসাবে ভালো খ্যাতি অর্জন করেছিলেন এবং কুলাউড়া মাঠে ওনার অনেক স্মৃতি জড়িত আছে। এই কুলাউড়া মাগুরার এই রাস্তা দিয়ে উনি হাঁটতেন। আসলে অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। মাহফুজ শাকিলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।